নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে নেনুয়ার ঝাল। তো বন্ধুরা, এই যে আমার নেনুয়া, ঠিক আছে? এই যে আমরা তো নেনুয়া বলি, আপনারা কি বলেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। তো তেল হ্যাঁ, শুধু শুধু নেনুয়া, ধুদুল নয় কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে নেনুয়া। তো আমরা তো নেনুয়া বলি, আপনারা কি বলেন তো একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আমি ওভেন ধরিয়ে কড়াইতে তেল চড়িয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তারপরে আমি স্টার্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, আমি নেনুয়া ঝাল কিভাবে করছি। বন্ধুরা, আমার তেল কড়াইতে সমপরিমাণে গরম হয়ে গেছে। এইবারে এই যে কেটে রাখা নেনুয়াগুলো আমি দিয়ে দেবো। এইবার নেনুয়াটা দিয়ে আমি সুন্দর করে কষে নেব। বন্ধুরা, এই যে নুন দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা এটার থেকে কত জল গলেছে। সেই জন্যে এই জলটা সুন্দর করে আমি কষে এটাকে মানে শুকিয়ে নেব, তাহলে খেতে মানে সবজিটা খেতে সুন্দর লাগবে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম হলুদ। দেখুন বন্ধুরা কত জল পড়েছে, দেখছেন? এই জলটাই সুন্দর এমনভাবে কষে নেব এইটা, ততক্ষণে নেনুয়াটা ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমার এটা সবজিটা কষা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব এর মধ্যে গুলিয়ে রাখা সর্ষে বাটা, লঙ্কা বাটা আর নুন তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর 5 কোয়া রসুন। এবার এটা ঢেলে দেবো এর ভিতরে। বন্ধুরা, এতটা জল দিয়ে গুলিয়েছি এই কারণে, এই যে সর্ষের যে এই যে জিসটা, এইটা আর দেবো না, এইটা মানে খোলাগুলো, এটা আর কি তরকারিটাকে মানে ভাজা করবে। এই জন্য এমনভাবে দিয়ে দেবো যাতে খোলাটা আমি ফেলে দিতে পারি, তাহলে দেখতেও মকমলের মতন হবে আর খেতেও টেস্ট হবে, আর খোলাটা পেটে গেলে ডিস্টার্ব করবে না। তো এটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার সর্ষে বাটা মানে নেনুয়ার ঝাল মানে কমপ্লিট হয়নি, মানে মাঝপথে আছে, তো কমপ্লিট হতে আরেকটু সময় লাগবে। বন্ধুরা, এই যে আমার নেনুয়ার ঝাল হয়ে গেছে। এবার করব গ্যাস অফ আর করব প্লেটিং। বন্ধুরা, এই যে আমার নেনুয়ার ঝাল, একদম সামান্য রেসিপি। আমার এটা মা আমাদেরকে করে খাওয়ায়, মম রেসিপি। আর এটা একদম 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 সামান্য রেসিপি। তো আপনারা এটা বানিয়ে খাবেন, এনজয় করবেন। তো আজকের মতন অন্য ভিডিও নিয়ে আসছি, এরপরে আমি অন্য ভিডিও নিয়ে আসছি। আজকের মতন বাই।